একনায়কতন্ত্র চালানোর অভিযোগ তুলে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আশিস ভট্টাচার্যকে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকেরা। শুক্রবার সকাল 11টা নাগাদ উপাচার্যের অফিস ঘরের সামনে এই বিক্ষোভ শুরু হয়। পরে বিক্ষোভে সামিল হন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অশিক্ষক কর্মীদের একাংশ। অধ্যাপকদের অভিযোগ, উপাচার্যের দায়িত্ব গ্রহণের পর থেকে এখনও পর্যন্ত ইসি কমিটির কোনো বৈঠক ডাকা হয়নি। এই বিষয়টি নিয়ে ইসি কমিটির সদস্যদের মধ্যেও ক্ষোভ তৈরি হয়েছে বলে দাবি। এছাড়াও অধ্যাপকদের আরও অভিযোগ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বিশ্বজিৎ দাস বিশেষ কারণে ছুটির আবেদন জানালে তাকে কৌশলগতভাবে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। উপাচার্যের বিরুদ্ধে এই সিদ্ধান্তকে অস্বচ্ছ ও একতরফা বলেই অভিযোগ তুলেছেন বিক্ষোভকারীরা। এদিন দীর্ঘক্ষণ ধরে উপাচার্যের অফিস ঘরের সামনে অবস্থান বিক্ষোভ চলে। পাশাপাশি গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ তৃণমূলের সারা বাংলা শিক্ষাবন্ধু সমিতির সদস্যরাও উপাচার্যের অফিস ঘরের মধ্যেই বিক্ষোভে অংশ নেন বলে জানা গিয়েছে। বিক্ষোভ চলাকালীন এক পর্যায়ে উপাচার্যের সঙ্গে বিক্ষোভকারী অধ্যাপকদের বাকবিতণ্ডা শুরু হয়। এই ঘটনায় সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে বিশ্ববিদ্যালয় চত্বরে। ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে সার্বিকভাবে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও ক্ষোভ বিক্ষোভ অব্যাহত রয়েছে। ডক্টর বিশ্বজিৎ দাস উনি ওনার ছেলের পরীক্ষার জন্য প্যাটার্নিটি লিভ চেয়েছিলেন। আমার যতটুকু মনে পড়ছে তাতে ওনার সঙ্গে মৌখিক কথা বলে যতটুকু জেনেছি যে উনি 21শে জানুয়ারি অ্যাপ্লিকেশন দিয়েছিলেন এবং বোধহয় খুব সম্ভবত উনি মার্চের 9 তারিখ পর্যন্ত উনি ছুটি চেয়েছিলেন, কিন্তু গভর্নমেন্ট ওনাকে রেজিস্ট্রারের দায়িত্ব দিয়েছেন। মানে একটা সময় আপনারা জানেন যে আগের উপাচার্য যিনি ছিলেন পবিত্র চট্টোপাধ্যায়, সেই সময়ে একটা আমাদের বিশ্ববিদ্যালয়ে অস্থিরতা তৈরি হয়, রাজ্যপাল ওনাকে রিমুভ করতে বলেন। এরকম অবস্থায় বেশ কিছুদিন আমরা এখানে উপাচার্যকে আমরা ক্যাম্পাসে পাইনি। সেই সময়ে রেজিস্ট্রার বিশ্বজিৎ দাস তার আগেও দায়িত্বে ছিল। তখন গভর্নমেন্টকে জানানো হয়, গভর্নমেন্ট তখন চিঠি দিয়ে বিশ্বজিৎ দাসকে 6 মাসের জন্য রেজিস্টার করে, এবং গভর্নমেন্ট যে অ্যাপয়েন্টমেন্টটা ওনাকে দিয়েছেন সেটার টেনিওর 22শে মার্চ শেষ হয়। উনি ছুটি চেয়েছিলেন 9 মার্চ পর্যন্ত, তাহলে ওনার থাকার কথা, কিন্তু কোন ভুতুরে কারণে উনি ওনাকে সরিয়ে দিলেন ওনার খামখেয়ালি কোনায়, এটা আমরা বুঝতে পারলাম। বুঝি কাকে রেজিস্ট্রারের দায়িত্ব দেওয়া হয়েছে এখন তার জায়গায়? আমাদেরই ফিলোসফি ডিপার্টমেন্টের অধ্যাপিকা ডক্টর জ্যোৎস্না। বিজেপি পারে এইভাবে? না, আগেই যে বললাম আপনাদের, আমাদের ইউনিভার্সিটির যে স্ট্যাটুট অ্যাক্ট রয়েছে সেখানে অ্যাপয়েন্টিং অথরিটি এক্সিকিউটিভ কাউন্সিল।